ফিরাউন, কারুন, হামান এই সাইজের ছাত্রদেরকে সোজা করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের কিতাবে হবে না। উস্তাদও লাগবে সেরকম জাইদ্রিল উস্তাদ, আর কিতাবও লাগবে সেরকম। আল্লাহ তাআলা বনি ইসরাইলের জন্য কিতাব দিয়েছে 1000 পারা বিশিষ্ট 10 লক্ষ আয়াত বিশিষ্ট কিতাব তাওরাত। আর উস্তাদ দিয়েছে মুসা আলাইহিস সালাম, তো মিজাজি উস্তাদ। ফিরাউনের বাড়ি বৈশা বসবাস করছে, ফিরাউনের বাড়ি 30 বছর। 30 বছর পরে যে যখন নবুয়তি ভাব আসছে ভিতরে, তখনও নবুয়তি উনি টের পায় নাই, আল্লাহ তখনও ঘোষণা দেয় নাই। কিন্তু হক আর বাতেল নবীরা ছোটবেলা থেকেই বোঝে। ফিরাউনের বাড়ির বাবরসি বনি ইসরায়েলের একটা ছেলেরে আক্রমণ করছে, মুসা আলাইহিস সালাম তার জালালি থাপ্পড়েরটা মারিয়ে দিছে, একে চড়ে শেষ। আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম নবী হওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের জীবনের শেষ দিক আইসা সামনে বইসা, পরিচয় না দিয়া মানুষের রূপ ধারণ করে আইসা সামনে বসে বলতেছে, জিত ইয়া মুসা জিতুকা লিয়ান আখুজা রোহাক। মুসা আমি তোমার জান নিতে আইছি, মুসা আমি তোমার জান নিতে আইছি, মানুষের রূপ ধারণ করে। এখন মুসা আলাইহিস সালাম দেখলেন চতুর্দিকে শত্রু আর শত্রু, এর ভিতরে শত্রু বিভিন্ন কায়দায় গোপনে ষড়যন্ত্র করে মারার চেষ্টা করে, আর শত্রু এটা সামনের পর আইসে জান নিতে আইছি, বসে থাকা যায় না। ফাজরাব আলা আইনিহি, বক্সিনেরটা মারিয়ে দিয়েছে চোখ জড়াইয়ে, আজরাইল দিয়ে মারিয়ে দিয়েছে। আল্লাহর কসম, বানাউটি গল্প না, বুখারী শরীফের হাদিস। ফাজরাব আলা আইনিহি, চোখের উপরে যখন বক্সিন মেরে দিছে, চোখ একটা অলরেডি নষ্ট হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালামের কথা না বাড়াইয়া চোখটা ঠাইসে ধরে উপরে উড়ে চলে গেছে। আল্লাহ কা ইয়া মালাকাল মাউত মা বালুকা, ও আজরাইল তোমার কি খবর, চোখ ধরে আসছো কেন? রব্বি জরাবানি মুসা, আল্লাহ জীবন ভরে কত মানুষে মারলাম, আমি তো কোনো জায়গায় মাইর খেলাম না, আজকে তার কার কাছে তুমি আমারে পাঠাইছ? জলিলুল কদর নবী এবং রসুল, উনি আমার চোখটা বক্সিন দিয়ে কানা করে দিছে। আল্লাহ কালা তাহজান ওয়ালা তাখাফ, ভয় পেও না, টেনশন করো না, তোমার চোখ ভালো বানাতে বাংলাদেশের কোনো হাসপাতালে যাওয়া লাগবে না, এই জায়গায় সুস্থ হয়ে যাবা। ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন, আল্লাহ কোনো কিছু করার ইচ্ছা করলে কোন শব্দ বলতে দেরি হইতে দেরি হয় না। মুসা নবীর চক্ষু ভালো করে দিয়েছে। এবার আল্লাহ পাক বলেন, ইযহাব ইলা মুসা সুম্মাস আলহু লিমা জারাবাকা, আরেকবার যাও, যে মুসারে জিজ্ঞেস করলো ভাই তুমি করো আমারে মারলে কে? আজরাইল কয়, আল্লাহ তুমি কলি তো যাই লাগে, কিন্তু লোকটা বড় মিজাজি। জিব্রাইলের সাথে সব নবীকে একটু পিরিত পিন্নাই বেশি, উনারে পাঠালি কেমন আর কথাটা উনি শুনিয়া সুগার যদি জাতি হয় তো গেলাম। আজরাইল কয় আল্লাহ বলেন ঠিক আছে, তাই তুমি থাকো, জিব্রাইল রে পাঠাই। জিব্রাইল আলাইহিস সালাম যাইয়া বলতেছেন, ইয়া মুসা লিমা জারাবতা আজরাইল লিমা জারাবতা মালাকাল মাউত, তুমি আজরাইলের চোখে বক্সিন দেছো কেন? মুসা আলাইহিস সালাম কে আস্তাগফিরুল্লাহ, আমি আজরাইলকে মারবো কেন? সে তো কত বড় জলিলুল কদর ফেরেশতা, তার বডি কোথায় আর আমি মুসা কোথায়? আজরাইল আলাইহিস সালামের মূল বডি এত বড় যে সারা দুনিয়ার সব পানি আজরাইল আলাইহিস সালামের মাথায় ঢেলে দিলে বাইয়ে চুলির আগা পর্যন্ত আসবে না, গা তো ভেজবেই না, এত বড় আজরাইল মারা যায়। কয় যে একটু আগে একটা লোকের বক্সিন দিয়েছিল, হ্যাঁ ওটা তো মারাই দরকার। চতুর্দিকে শত্রুই মারা ও আইছে, আমার কতবার জান নিতে আইছে, ওরে খালি এত জাতি দেওয়া যায় না, বক্সিনেরটা দিছি। কয় যে ইন্দাহু মালাকাল মাউত, ওইটাই আজরাইল। মুসা আলাইহিস সালাম জিব্বে কবর, আল্লাহ কাজ দেওয়ারছে কি? তা উনি এসে পরিচয় দেবেন, আমি মালাকুল মউত, আমি তো মরার জন্য রেডি রয়েছি, এই কেমন একটা কাজ হয়ে গেল। তা মারলেন কেন? কয় যা কে কি কারণে মারছি, তা মারলি তো মরে যেতেন, আল্লাহর সাথে সাক্ষাৎ হতো, তা আপনি মরার কে ভয় কামনা করছে? তো যে বলছে আল্লাহ লোকটা আসলেই মিজাজি, কলি আমার কাছে কয়ে দিতে পারতো কি যদি মারামারি হয়েছে, তা না কয়ে সে তোমারে ডাকছে। আল্লাহ বললেন যে ঠিক আছে ডাক দাও, মুসাকে ডাক দাও, জাবালে তুর পাহাড়ে আসতে বলো। তুর পাহাড়ে গেছে, আল্লাহ জিজ্ঞেস করছে এই কথা। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ মরবো তো বটেই, ফিরাউনের দেশে আর দুনিয়া থেকে স্বাদ নাই, এ দুনিয়া খালি সিটার বাটপার বদমায়েশে ভরা, এখানে খালি ওরা শান্তি, ওরা শান্তি, শান্তির জগৎ তো মরার পরে, কথা কন না কেন? শান্তির জগৎ জান্নাতে, কাজে দুনিয়া বেশি দিন থাকতে শখ নেই, কিন্তু মরার আগে আমার একটা আবেদন আছে, সেটা হলো, আল্লাহ বললেন বলো কি? আল্লাহ আবেদনটা হলো আমার চোখের
সামনে দেখি দুনিয়ার সিস্টেম যেটা, যে চেয়ারম্যানরে যারা ভোট দেয় ওই চেয়ারম্যান হয়ে যাওয়ার পরে সরকারি সুযোগ সুবিধা চেয়ারম্যানের ভোটাররা ভালো পায়। চেয়ারম্যান পরবর্তী বছর পাল্টে গেলে এই চেয়ারম্যানের করে দিয়া বিজিএফ কার্ডগুলো আগের পরের চেয়ারম্যান কাটি কুটিয়ে সাফ সুতরা করে আলাদা হয়ে বেলায় দেয়। আমি বনি ইসরায়েলের মধ্যে আসি বিদায় আজ 40টা বছর তুমি মান্না সালবা আসমান থেকে খাওয়াচ্ছ, আমি মারা যাওয়ার পরে কি আমার উন্মতের জন্য এই বিজিএফ কার্ড চালু থাকবে নাকি এবার তুমি আবার কার্ড কাটিয়ে যে বাতিল করে দিবা? আমি একটু যাইয়ে মরতে পারলে একটু ভালো থাকবে আর কি। এরা খাবে কি? এরা খাবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন মুখেও জবাব দিলেন, বাস্তবেও দেখাই দিলেন। আল্লাহ বললেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। ও মুসা, এই সবার খাবারের দায়িত্ব তো তোমার না, খাওয়ায় কে? আমি আল্লাহ খাওয়াই। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, তোমাদের রিজিকও আমি দেই, তাদের রিজিকও আমি দেই, পরবর্তী যারা আসবে তাদের রিজিকও আমি দেব। রিজিকের জিম্মাদারি তোমার না মুসা, বানাইছি আমি আল্লাহর নাম খালেক, আমি আল্লাহর নাম রাজ্জাক, আমি সৃষ্টি করেছি, আমি খাওয়াবো। খাওয়ানোর জিম্মাদারি তোমার না, ওদের নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। কথা বলেন? এ ভাই, একটা গরু একটা গাভী কিনে নিয়েছেন আপনি, বুড়ো মানুষ, জম্মের বুড়ো, ছেলেরা বাইরে থাকে, বাজারে দুধ খাতে পারেন না, ওর মধ্যে চিংড়ি মাছ পাওয়া যায়, দুধের মধ্যে চিংড়ি মাছ। এই জন্যে গাভী একটা কিনবেন, ছেলেরা টাকা দেছে, হাটের থেকে গাই কিনে নিয়ে আইছেন। বুড়ো মানুষ যেই খরার মধ্যে হাঁটাহাঁটি হয়ে গাই চয়েস করে কিনতে আপনার প্যালপিটেশন বার হয়ে যাচ্ছে। বাড়ি আইনে মাঝখানে গয়ে যায়, আগে তো মলন বলতো, মনে আছে নাকি বলো? মাঝখানে একটা খুঁটি গাড়তো, ওরে কি খুঁটি কয়? মেয়ের খুঁটি। এই মেয়ের খুঁটির সাথে গরু বাইন দিয়ে বুড়ো যাইয়া আলগা বারেন্দা খাটের পর টান টানে শুয়ে গোলো নিচে শুরু হয়ে গেছে। বুড়ি গাই না দেখে বুড়োরে পরিচর্যা করতে, বাড়িতে আর কোনো মানুষ নেই। বুড়ো জোরে জোরে নিঃশ্বাস ছাড়তেছে, গাইটা এদিক ওদিক তাকায় দেখতেছে, সার সব সর্বনাশ করছে। কত ভালো ভালো মানুষ কিনতে আসলো, আমার গাড়িতে কপাল পোড়া, তাদের কাছে না বেছে এই আইদ মরা বুড়োর কাছে আমারে বেসলো। এ বুড়ো আমারে কি খাওয়াবে? তার নিজের ভাষা নিয়ে আমাবস্যা। এ কোন কপাল খারাপ আমার, বাড়ি কোনো জায়গা খেড়ের পালা নাই, আশেপাশে কিছু নাই, গরুটাও খরার মধ্যে দাঁড়ায় থাকতে থাকতে পানি বেশ লেগে গেছে। এখন কি গরুটাই কবে যে কাকা আপনার তো ভাব ভালো না, আমার একটা বালতি দেন, আমি এক বালতি বানিয়ে নি খাই। কবে কাকা কাকি আমার একটা কাশি দেন, সাইডে ঘাস নিজে কাটিয়ে খাই, কি আর আপনাকে তো ভাব ভালো দেখতেছি না। কয় কোনোদিন গাইডা খানিক চিন্তরে মোটামুটি একটু মুসকি হাঁটতেছে, বুঝছি তুমি মরো আর বাঁচো, আমার খাবার হবেই, কারণ তুমি 2 কেজি সকালবেলা যদি দুধ আমার বানাতে দোয়াতে চাও তাহলে আমার খাবার দিতেই হবে। আর তুমি আমারে কেনছো নিশ্চয়ই দুধের লোভে, আমারে দুধের লোভে কেনছো, তুমি মারো বাঁচো, আমার খাবার ব্যবস্থা করবাই। গাভীটা মিনারের সাথে দাঁড়ায় আছে, বুড়ো জাকি মেরে কয় শুয়ে থাকলে আর কপালে দুধ হবে না, তাড়াতাড়ি বস্তা দাও আর কাশি দাও, গেরের বাড়িতে সাইডে কাটিয়ে দিই, আর তুমি তাড়াতাড়ি গাভীরে পানি দাও। ব্যবস্থা বাড়িওয়ালা করে না গাভী নিজে করে? কথা কন, গাভীর খাবারের ব্যবস্থা গাভী নিজে করে না বাড়িওয়ালা করে? বাড়িওয়ালা করে। সেম কোয়ালিটি আমি বানাই নেই, আমার ছেলে মেয়ে আমি বানাই নেই, দেশে কে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়ে আল্লাহ কি ঘুমাই থাকবে যে আমার বান্দারা না খেয়ে মারে, যে যাবে পারিস কামাই রে খা, আমি দিতে পারবো না? আল্লাহ কয় নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, তোদের সবার রুজি আমি দেবো। পানি দরকার, ভাত দরকার, মাছ দরকার, ফল দরকার, যা কিছু দরকার, আমার নাম রব। আল্লাহর নাম কি? আমরা 5 ওয়াক্ত নামাজে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়েন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। বলেন আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। আমার যা কিছু দরকার সবই আল্লাহ দিবে। আল্লাহ পাক মুসা নবীকে ওয়াজ করে শুনাই দেওয়ার পরে প্র্যাকটিক্যালে বুঝানোর জন্য আল্লাহ বললেন ইয়া মুসা মা তিলকা বিয়ামিনিকা, ইয়া মুসা তোমার হাতে কি? মুসা বলো। মুসা আলাইহিস সালাম বলেন ক্বালা হিয়া আসাই, আল্লাহ এটা তো আমার লাঠি। কি করে এ দিয়া? কয় ওয়া হুসু আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। ক্বালা হিয়া আসাই, তারপরে
আমি আমার লাঠি দিয়ে গাছের পাতা পাড়ি, মাঝে মাঝে ছাগল গরু তাড়াই, আর প্রয়োজন হলি এরপর ট্যাগ দিয়ে দাঁড়াই। আল্লাহ কয় ওই লাঠিটার মধ্যে কারামতি আছে। তোমার হাতের লাঠি দিয়ে মাটিতে একটা বাড়ি মারো, দেখবা আল্লাহর কুদরত কে কারে খাওয়ায়। যখন মাটিতে বাড়ি মারছে, মাটি ভাঙ্গে দুই ভাগ হয়ে গেছে, মাটি সরে যাওয়ার পরে পানি বেরিয়ে আসছে। মুসা আল আনমা, এখন কি আছে সামনে? আল্লাহ পানি, কয় ইজরিবি আসা কালমা, পানিতে বাড়ি মারো। পানিতে বাড়ি মারছে, পান পালাকা পানি দুই খণ্ডিত হয়ে সরে চলে গেছে। ফাখারাজা হাজার, পানির নিচ থেকে একটা পাথর বেরিয়ে আসছে। আল আনমা ইয়া মুসা, এখন কি দেখতেছো? আল্লাহ হাজার, আল্লাহ এখন তো পাথর দেখি। কয় ইজরিবি আসা কাল হাজার, তোমার হাতের লাঠি দিয়ে পাথরে একটা বাড়ি মারো। পাথরে যখন বাড়ি মারছে, পান পালাকা, পাথরটা ভাঙ্গে দুই ভাগ হয়ে দু টুকরো দুদিক চলে গেছে। ফাখারাজা দুধ, পাথরের পেটের ভিতরতে ছোট্ট একটা পোকা বেরিয়ে আসছে। অবিবি হ্যাঁ উসপুনতারি, ওই পাথর, ওই পোকাটার মুখে তরু তাজা কাঁচা ঘাস। ভাবছেন কি বললাম? মাটির নিচে পানি, পানির নিচে পাথর, পাথরের গায়ে ছিদ্র নাই, নিশ্চিদ্র পাথরের পেটের মধ্যে ছোট্ট একটা পোকা, আবার তার মুখে দুনিয়ার কাঁচা ঘাস। আকালা নেস ও বাকিয়া নেস, অর্ধেক খাইছে আর অর্ধেক বাকি আছে। বাকি অর্ধেক খায়, আর প্রত্যেক লুকমা গিলে গিলে আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করে। আরবিতে সে দোয়া করে, সুবহানা মান তারানি ওয়া তারিবু মাকানি ওয়া তাসমাউ কালামি ওয়া তারযুকুনি ফি কলবি হাজারি। আল্লাহ, সব পবিত্রতা তোমার, প্রশংসা তুমিই পাইবা। আমি ছোট্ট পোকা, দুনিয়ার রৌদ্র সইতে পারি না, আমি এসি এয়ার কন্ডিশন ছাড়া থাকতে পারি না। কাজেই তুমি মাটির নিচে পানি, পানির তলে পাথরের মধ্যে এসি ব্যবস্থা কইরা ও জায়গা আমার ব্যবস্থা করেছো। সুবহানা মান তারানি, এবং তুমি আমাকে নিয়মিত দেখো। অতারিবু মাকানি, আমি কোন জায়গা থাকি আমার জায়গা সম্পর্কে জানো। অতারিবু মাকানি ওয়াতাসমাউ কালামি, আমি যা বলি সব তুমি শোনো। ওয়াতারযুকুনি ফি কলবি হাজারি, এই পাথরের পেটের মধ্যে তাইকা আমি যেমন খাদ্য পছন্দ করি সেরকম খাবার তুমি দাও। বেশি নরম খাইলে তৃপ্তি পাই না, শক্ত হলে খাতে পারি না, মিষ্টি হলে ডায়াবেটিস হয়, আবার বেশি ভাঞ্চি লিভার সুগার কমিয়ে যায়। এই জন্য পরিমাণ মতো যা দরকার তুমি আমাকে দিচ্ছ, সব প্রশংসা কার? মুসা আলাইহিস সালাম চোখের সামনে এই পোকার ঘটনা দেইখা খররা মুসা সয়কা চিৎকার মারি পড়ে গেছে। ও আল্লাহ, এই পোকার জন্য কোনো নবী রাসূল দোয়া করে নাই। আমি মুসা তো জানতামই না যে এই জায়গা পোকা আছে, ওরে যেহেতু কোনো নবী রাসূলের দাবি দরখাস্ত ছাড়া খাবার খাওয়াচ্ছ, আমার বনি ইসরাইলকে তুমি না খাওয়াইয়া রাখবা, কাজেই আমার প্রস্তাব বাতিল, আজরাইলে পাঠাই দাও, আমি মরার জন্য রেডি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আজরাইল আসছে, আইসে বলতেছে, মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান নিতে পাঠাইছিল, আপনি তো সে সময় মরতে চান না, এখন মরতে চাইছেন। আল্লাহ পাক একটা প্রস্তাব দিয়েছে। আপনার কর্মকাণ্ডে আল্লাহ পাক খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সব নবীদের কর্মকাণ্ডের পর আল্লাহ খুশি না বেজার? আল্লাহ পাক খুশি হয়ে গেছে। মা তাস্তাহি, আপনি কি চান? আল্লাহ পাক প্রস্তাব পাঠাইছে, আপনি একটা চাওয়া চান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের এই প্রস্তাবের পরে আবার বলতেছে, আমি আল্লাহর সাথে কথা বলি। বলতেছে, আল্লাহ বলতেছেন, মুসা, একবারে চাবা, দুইবার চাইতে পারবা না। একটা চাইয়ে পাইলে পরে হচ্ছে ভালো একটা দেখে আবার তুমি এলোমেলো করবা যে আল্লাহ আগের ডানা পরের ডায়ে, সব হবে না। একবার চাবা, বলো কি চাও। মুসা আলাইহিস সালাম চিন্তার মধ্যে পড়ে গেছে, আল্লাহর কাছে কি চাবো, এসছে ভালো তো থাকতে পারে। খানিক চিনতে টিনতে কয় যে, আল্লাহ পরে চাবানি, তুমি একটা কথার জবাব দাও আগে। কয় কও, কি কও? আল্লাহ, আমি যদি তোমার জায়গা হতাম আর তুমি যদি আমার জায়গা হইতে, আমি যদি আল্লাহ হইয়া তুমি মুসা হইতে, আর আমি যদি তুমি মুসারে এই প্রস্তাব দিতাম, তুমি কি চাইতে তাই কও, আমি তাই চাবো। আল্লাহ কয়, তোমার সাথে পাইনি উঠা বড় কঠিন, এত চালাক, তুমি এই চালাকি শিখছো কোন যাইতে? আল্লাহ তোমার সাথে কথা কই, আমি তো বলদদের সাথে কথা কই না। আল্লাহ সবচেয়ে চালাক না? ওমা কারু ওমা কারাল্লাহ
ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার সুর নাই তো, টানে জুত হয় না। এ যদি সাইফি টান দিত সবাই নারায় তাকবীরকে পাগল হয়ে যেত। আল্লাহর কোরআন। ও দোস্ত, আল্লাহ বলে যত চালাক আছে সব চালাকের সৃষ্টিকর্তা আমি আল্লাহ। কথা বলেন ঠিক? কত চালাকি করবি, সব চালাকের উপরে আমি আল্লাহ। মুসাকে আল্লাহ, আমি তো সর্বশ্রেষ্ঠ চালাকের সাথে গল্প করি। তাহলে বোকা হওয়ার কোনো প্রশ্নই আসে না। তুমি তাড়াতাড়ি কও, বেলা যাচ্ছে, রাত বেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কও। মুসা, আমি যদি মুসা হতাম আর তুমি যদি আল্লাহ হইতে আর আমার কাছে এই প্রস্তাব দিতে, তাহলে আমি তোমার কাছে সুস্থতার সাথে, পূর্ণ সুস্থতার সাথে লম্বা হায়াত চাইতাম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাহলে এবার যার যার জায়গায় সেই যাই। আমি এবার মুসা হইয়া তোমার কাছেও সুস্থতার সাথে লম্বা হায়াত চাই। আল্লাহ বললেন কত হায়াত চাও বলো? কয় আল্লাহ তুমি কি পরিমাণ দেওয়ার জন্য প্রস্তুত আছো? কয় তোমার গায়ে যত লোম আছে প্রত্যেক এক একটা লোমের বিনিময়ে 100 বছর করে হায়াত দেওয়া হবে, তাতে যতদিন লাগে অতদিন। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ তারপরে কি হবে? কয় তারপরেও মরতে হবে, তারপরেও মরণ ছাড়া রেহাই নেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবার মরা লাগবে কি লাগবে না? সব মরবে। মুসা কয় আল্লাহ এত লম্বা হায়াতের পরেও যদি অবশেষে মরণই মরতে হয়, তাহলে এই নোংরা দুনিয়ায় অতদিন আমি থাকতে চাই না। আল্লাহ যত তাড়াতাড়ি মরবো বন্ধুর সাথে দেখা হবে। দুনিয়ায় বসে গল্প করেছি, তোমার দেখা কোনো দিন পাই নাই, মরা ছাড়া তোমার সাথে দেখা হবে না। কাজে আবার অত হায়াতের দরকার নাই, আজরাইল দিয়ে পাঠিয়ে দাও। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জামানায় তার সবচাইতে বেয়াদব ছাত্রর নাম হলো ফেরাউন। তারে সোজা করার জন্য আল্লাহ পাক মুসা নবীর মতো উস্তাদ পাঠাইছে। কারুনের মতো বেয়াদব, হামানের মতো বেয়াদব ছাত্রকে সোজা করার জন্য যেমন উস্তাদের দরকার সেই রকম উস্তাদ মুসা। কিতাবও যেমনের দরকার সেই রকম কিতাবের নাম তাওরাত পাঠাইছেন। আস্তে 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 দাউদ নবীর সময় চলে আসতে ছাত্রদের প্রমোশন আরো বাড়ছে। এবার এরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে গেছে। বন্ধুরে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য কলেজের বই দিলে হবে না, তাদের জন্য জাবুর কিতাব পাঠাইয়া আল্লাহ যোগ্য উস্তাদ দাউদ আলাইহিস সালামের পাঠাইছেন। ওই কিতাব আস্তে 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 অবশেষে আইসা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আসতে ছাত্রদের যোগ্যতা আরো বাইরে গেছে। এবার দাও জবুর কিতাব পড়ে তারা তৃপ্তি পাবে না। আল্লাহ পাক উস্তাদ পাঠাইছে ঈসা আলাইহিস সালামকে, আর কিতাব পাঠাইছে ইনজিল কিতাব। পড়তে তালে থাকো, দেখতে থাকো, গবেষণা করতে থাকো, আমার কিতাব থেকে এলেম নাও। আস্তে আস্তে 570 বছর চলে গেছে ঈসা নবীর পরে। এই জামানায় আইসা এবার ছাত্ররা সাইড নিয়ে লেখাপড়া শুরু করছে। কেউ সায়েন্স পড়ে, কেউ মেডিকেল সায়েন্স পড়ে, কেউ কম্পিউটার সায়েন্স পড়ে। এই সায়েন্স পড়া যোগ্য বিজ্ঞ ছাত্রদের জন্য ঈসা নবীর ইনজিল কিতাবও যথেষ্ট না, এবার ঈসা নবীর মতো নবীও যথেষ্ট না। আল্লাহ পাক এই ছাত্রদের জন্য ছাত্র হলো আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, বিলাল, আম্মার, সোহায়েব, এইরকম জলিলুল কদর তাজা তাজা তাগড়া ছাত্রদেরকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন। কুরআন এমন একটা কিতাব যেই কিতাবের পরিবর্তন কোনোদিন লাগবে না, এরপরে আর কোনো কিতাবের দরকার হবে না। ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। উস্তাদ পাঠাইছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার নবী বলেন বইস্তু মুআল্লিমা, কিয়ামত পর্যন্ত যত বড় বিজ্ঞানী আসুক, যত বড় শিক্ষাগুরু আসুক না কেন, সব আমার সামনে বসবে, আমাকে একটা অক্ষরও পড়াইতে পারবে না। আমি সকলের উপর দিয়ে উস্তাদগিরি করে কাটাইতে পারবো। আমার নবীর চাইতে বড় যোগ্য মানুষ দুনিয়া আসে না, আর আসবে। নবীকে আল্লাহ পাক বলেন, হে নবী, উম্মতের সামনে উতলু, আমি যে পাঠাইছি, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ভাই আমার প্রাণ প্রিয় যুবকরা শোন, ভালো করে শোন, বুড়ো বাবারা কান কাড়া কর। দুনিয়ার বহুত কিছু জানেন। আপনাদের বাড়ি মাগুরা, পাশে ছিল আপনাদের নড়াইল, বিজয় সরকার, মনে আছে নি মুরব্বীকে? বিজয় সরকার, হযরত মাওলানা বিজয় সরকার, পীরে কামেল বিজয় সরকার। তবে ভদ্রলোকের পরিচয় আমি যা জানছি, উনার খাস একজন ভক্ত ছিল আমার এক নানা শ্বশুর। বসলেই বিজয় সরকারের প্রশংসা এত করতো ভদ্রলোক, নবী রাসূলকে প্রশংসা অত করতো না, এত ভক্ত ছিল। উনার কাছ থেকে যা শুনছি, হতে পারে বিজয় সরকার তার জীবনের শেষ মুহূর্তে কলেমা পড়িয়েও মরছে কিনা বলা যায় না। ওনার কাছে গানের দাওয়াত দিতে পাবলিকে গেলে
নামাজে রক্ত হলে চতুর্পাশে আজান হলে উনি বলতেন, এই মুসলমান যারা আসছো যাও, আমার ওইখানে কাছারি দোয়া মুসা পরিষ্কার করা আছে, মাদুর দিয়ে আছে, আগে নামাজ পড়ে আসেন, নইলে তোমাদের সাথে কথা হবে না। তো হিদায়াতের মালিক আল্লাহ। মরণের আগে যদি কলেমা পড়ে থাকে তাহলে পার হয়ে যেতে পারবে, যদি না পড়ে থাকে তাহলে কপাল। যত ভালো কথা বলুক কোনো কাম হবে না, যত ভালো কাজ করুক কোনো কাম হবে না। বিজয় সরকারের গান বুড়ো বুড়ো মানুষ কি সুন্দর গায়, এর তাল দিয়ে দিয়ে সুর দিয়ে দিয়ে বাসকস যেখানে যা আছে সব ঠিক আছে। এই পৃথিবী যেমনই আছে তেমনই পড়ে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। জাকি কিন্তু সব দিকে একরকমই নেই, আগে এরকম হয়েছে পরে এরকম হয়েছে। এই বাসকস জাকি সব ঠিক আছে। ভাই বলো আর বন্ধু বলো, কেউ না সাথে যাবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। ছিলাম আমি রূহ আলমে কতই শান্তি ভরে, কাটায় গেলাম এই জগৎকে শত দুঃখ করে রে মন, শত দুঃখ করে। ভাস্কোজ নাচন ড্যান্স যেখানে যা আছে কণ্ঠের বা সবই তুমি মুখস্থ কইরা বিজয় সরকারের গানটা শিখলে বুড়ো কালে, কেন তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে সূরা ফাতিহা পড়া শিখলা না? এ মহিলা আয়েশা খাদিজার কণ্ঠে কেন কোরআন পড়া শিখলি না? মমতাজের কণ্ঠে গান গাওয়া শিখলি, রুনা লাইলার কণ্ঠে গান গাওয়া শিখলি, এ যুবকরা মনির খান আলমগীরের কণ্ঠে গান গাওয়া শিখলি, মেসি আর নাইমার রোজ সুন্নতের পর আমল করে প্যান্ট আর গেঞ্জি আর চুল কাটা শিখলি, সেই কোয়ালিটিতে দাড়ি কাটা শিখলি। সাহাবায়ে কেরামদের কোয়ালিটিতে দাড়ি রাখা কেন শিখলি না? নবীওয়ালা তরজে পোশাক পরা কেন শিখলি না? সাহাবাদের তরজে কেন কোরআন পড়া শিখলি না? আয় একটু আয়, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী উম্মতের কাছে কোরআন শরীফ তিলাওয়াত করে শোনান। উতলু মানে তিলাওয়াত করো, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কোরআন শরীফ তিলাওয়াত করে শোনাও। এই কিতাব এমনই কিতাব, তরজমা বোঝা লাগবে না, অর্থ বোঝা লাগবে না। মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর কোরআন এমনই কোরআন যার থেকে একটা হরফ তুমি পড়বা, অর্থ বোঝা লাগবে না, আয়াতের অর্থ বোঝা লাগবে না, একটা হরফ তুমি পড়বা, আল্লাহ তাআলা তোমাকে 10টি নেকি দান করবে। বিশ্বাস হয়? সাথে যদি তর্জমা বোঝেন আরো মজা। এই আমি সরকারের বাড়ির দ্বারের একটা সূরা তর্জমা করব, কষ্ট হচ্ছে আপনাদের? নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়েন কি পড়েন না? যেদিন থেকে নামাজ শুরু করছেন সেই দিন থেকে পড়েন না? এখন তার ভর্তি মনে চায় না? হ্যাঁ, এই একটার কতদিন পড়বো, পাল্টায় পড়া দরকার, তাই নাকি? দুনিয়ায় বহুত গান শুনছি, ছোটবেলা থেকে শুনতে শুনতে। সাদের লাউ বানাইছে মরে তরকারি, মনে আছে না মুরব্বীরা? এক সময় এই গান ছিল না, ডুগডুগি লুগলুগি কে তো কত দেখাইতো, এই গান শুনতাম। রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে, প্রেমের সুধা পান করে নাও আয় রে আমার দিওয়ানা। এ পুরান গান এখন শুনলে মনে হয় লাথিতে চিৎ করে ফেলাই দিই, ঠিক না? মমতাজের গান বুকটা ফাটতে যায়, যখন প্রথম গায় তখন হুজুররা আটে আর কান্ডা ওই দিকরায় কয় ভালো হইতে শোনা যায়। এখন যদি কেউ গায় মনে করে লাথি দিয়ে তার বুকটা ফাটাই ফেলাই দিই। জীবন ভরে সূরা ফাতিহা পড়ি, ইমাম সাহেব পড়ে, আমরা পড়ি, আর আমাদের বিরক্ত লাগে না। যতবার পড়ি ততবার নতুন মজা লাগে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কন্যা আমিন। খারাপ লাগছে? 20 পারা কোরআন শরীফ পড়ার নাকি আমিও পাইছি, যারা অন্তর দিয়ে শুনছেন প্রত্যেকের আমলনামায় 20 পারা কোরআন শরীফ পড়ার নাকি লেখা হয়ে গেছে। এমনই মজার কোরআন, পড়ার সময় যদি তর্জমাটা বোঝেন তাহলে মজা লাগবে। এই এদিক তাকান, নামাজ তো সবাই পড়ি, বিশেষ করে আইম্মায়ে মাসাজিদ ইমাম যারা আছেন তারা জেহরি কিরাতে অবশ্যই, আর আমরা সেররি আর জেহরি জোরে পড়ি আর আস্তে পড়ি, সূরা ফাতিহা পড়ার তর শিখে নেন আমার থেকে, বলবো?
আমরা গড় করে পড়ে চলে যাই, মাঝে কোনো গ্যাপ দেই না, কিন্তু প্রত্যেকটা আয়াতের পরে আল্লাহ তাআলা এক একটা জবাব দেয়। আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ সারা জাহানের প্রতিপালক, এই বলার সাথে সাথে আল্লাহ কয় হামিদানি আব্দি। এত খুশি হয় আল্লাহ, বলার সাথে সাথে আল্লাহ জবাব দেয় হামিদানি আব্দি। ও ফেরেশতারা, আমার বান্দা আমার প্রশংসা করছে, বান্দা তোমাকে থ্যাংক ইউ, ও বান্দা তোমাকে ওয়েলকাম, বান্দা তোমাকে স্বাগতম, বান্দা তোমাকে ধন্যবাদ, আর তুমি আমার প্রশংসা করেছো। এই বলে আল্লাহ তাআলা আপনার এই আয়াতের জবাব দেয়। কোন সুবহানাল্লাহ। আর রহমানির রহিম বলার সাথে সাথে আল্লাহ কয় আতনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমাকে আবারও প্রশংসা করেছে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার আল্লাহ। বিচার দিনের মালিক কে? বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, ভারতের হাইকোর্টের বিচারপতি, আমেরিকার বিচারপতি। বিচার দিনের মালিক কে? মালিক ইয়াউমিদ্দিন। বলার সাথে সাথে আল্লাহ জবাব দেয় সাদাকা আব্দি। ও বান্দা, তুই এ কথা জানলি কে রে যে আমি বিচার দিনের মালিক? তবে যা বলেছিস সত্য কথা বলেছিস, এ কথা জবাব দেয় আল্লাহ পাক জবাব দেন মালিক ইয়াউমিদ্দিন। এবার বলতেছেন 3-4 নম্বর আয়াত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই আয়াতের মধ্যে দুইটি অংশ, অর্ধেক আল্লাহর আর অর্ধেক বান্দার। ইয়াকা না'বুদু, আল্লাহ তোমার ইবাদত করি। ও বন্ধু, নামাজ কার জন্য? জোর হলো না? নামাজও ইবাদত, খালি নামাজ না। ইয়াকা না'বুদু, নামাজ পড়ি তোমার ইবাদত। রোজা রাখি, ইয়াকা না'বুদু, রোজা তোমার ইবাদত। তিলাওয়াত করি তোমার জন্য, মসজিদ করি তোমার জন্য, মাদ্রাসা করি তোমার জন্য, দান করছি তোমার জন্য, কুরবানি করি তোমার জন্য। এ বলো, টুপি রাখো, টুপি পরি কার জন্য? দাড়ি রাখছি কার জন্য? সুন্নত করি আল্লাহর জন্য, ফরজ করি আল্লাহর জন্য, পর্দা করি আল্লাহর জন্য। ইয়াকা না'বুদু, যত ইবাদত আছে আল্লাহ মানুষের জন্য করি না, ইবাদত সব তোমারই জন্য করি। এলো অর্ধেক। আর অর্ধেক কি কইছি? ওয়া ইয়াকা নাস্তাঈন। রব্বুল আলামিন, আমার কি কি দরকার এটা তো আমি জানি না, আমার সব দরকার তুমি জানো, আমার সব প্রয়োজন তোমার কাছে আমি প্রার্থনা করি। ওয়া ইয়াকা নাস্তাঈন। এই তরজমা মনে থাকবেন তো? এখন থেকে সূরা ফাতিহা পড়লি এই তরজমাগুলো মনে আসবে, দেখবেন যে আপনার নামাজের মধ্যে একাগ্রতা আসবে, যে আপনি যা চাইতেছেন তাই মুখে বলতেছেন। একদিন তো মুখে বলছেন, তরজমা জানেন না, এখন শুনলেন আর তরজমা মুখস্থ হবে, পড়ার সময় এই কথাগুলো মনে পড়বে। ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। এই কথা বলার পরে আল্লাহ কি জবাব দেয় জানেন? কয় হাদা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়ালি আব্দি মা সাআলা। এই আয়াতটা আমার আর আমার বান্দার মাঝে দুই ভাগ। আমার টুক যেটা আছে আমি পাইলাম, ওয়ালি আব্দি মা সাআলা, আমার বান্দা যা চাইতেছে সব তারে দিয়ে দিলাম। অলি আব্দি মা সাআলা, তোকে চাকরি লাগবে, আলাদা আল্লাহ নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে কইও না যে আল্লাহ আমার একটা চাকরি দাও, কইও না। ওই নাস্তাইনের মধ্যে সব আছে, যদি তোমার চাওয়াটা একাগ্রতার সাথে হয়, মালিকরে সামনে রেখে চাও। উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, উবুদ রাব্বাকা, ও কি বলে হাদিস, ওয়াবুদ হাত্তা কি কয়, কান্নাকা তারাহু, ওয়াবুদ রাব্বাকা হাত্তা কান্নাকা তারাহু। তুমি তোমার রবের ইবাদত করো কেমন যেন আল্লাহকে দেখতেছো, কেমন যেন আল্লাহকে দেখতেছো। আরে ভাই, আল্লাহকে দেখতেছি ভাব যদি কল্পনা আমার সামনে আসে, তখন আমার মাথার মধ্যে কিচ্ছু আসবে না, দুনিয়ার কোনো ধান্দা আসবে না। আপনি নামাজে এদিকে দিকে খুব জায়গা মতো চলে আসছি, নামাজে দাঁড়াইয়া আপনি ভাববেন আমি এখন দাঁড়াইছি কার সামনে? ডাইনে জান্নাত, পিছর বামে জাহান্নাম, দাঁড়িয়ে আছি পুলসিরাতের উপরে, নড়াচড়া করে কায়দা আছে, পিছনে আজরাইল। আমি তাহলে এই অবস্থা উঠতেছি। আসসালাতু মেরাজুল মুমিনিন ভাবতে ভাবতে আপনি মনের কল্পনা নিয়ে একেবারে 7 আসমান পার হইয়া, বাইতুল মামুর পার হইয়া, আপনার জায়নামাজ সহ সিদরাতুল মুনতাহা পার হইয়া আপনি চলে গেছেন আরশে আজিমে। আল্লাহ পাক তার চেয়ারে বসা আছে, আপনি আল্লাহর চেয়ারের সামনে দাঁড়াইয়া আল্লাহ নূরানি চেহারা দেখতেছেন, আল্লাহ নূরানি চেয়ার দেখতেছেন। আর ওইভাবে কল্পনার ভিতর দিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা
ইয়াকা নাস্তাইন। ও আল্লাহ, ইবাদত করতে তোমার সামনে আরশে আজিমে আমি চলে আসি, ইবাদত তোমারই করি, সাহায্য তোমারই কাছে চাই, সাহায্য তোমারই কাছে চাই। আল্লাহকে কি সাহায্য চাও? কয় জীবনে যা দরকার সব দিবা, বিশেষ করে তোমার কাছে একটা জিনিস চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার সিরাতে মুস্তাকিম দাও। আল্লাহ, বাংলাদেশ ভরে গেছে হাজারো হাজার রাস্তা, আমি তো রাস্তা খুঁজে পাচ্ছি না। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরিয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, তবলিগ, সরমুনাই, এতাহাতি, ওয়াজাহাতি, তারপরে হিজবুত তাওহীদ, কাদিয়ানি, আহলে হাদিস, কি আর বলতে বুঝে উঠতে পারতেছি না। আল্লাহ, আমি চলে আসছি আরশে আজিমে, তুমি আমার সামনে, আমি এই জায়গাতে ভালো একটা পথ আমার না দেওয়া দিলাম, যাতে পারতেছি না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ আমাকে দেখাও। আল্লাহ কয়, সঠিক পথ তোর কি দূরে একটা জানা আছে? কোন ধরনের সঠিক পথ? কয় যে আল্লাহ, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যেই পথে চলার কারণে একদল মানুষকে তুমি পুরস্কৃত করেছো, সাহাবায়ে কেরাম, নবী রাসূল, আমারে সেই রাস্তায় চালাও। তবে আল্লাহ, তোমার কুদরতি কদমে আমি সিজদা দিয়ে বলে যাব, আমারে এক রাস্তা দুইটা রাস্তায় বসে চালাইও, তোমার পায়ে ধরি আল্লাহ, তোমার কুদরতি পায়ে পড়ে আমি সিজদা দেব একটু পরেই আল্লাহ, আমি তোমার পায়ে পড়ে বলি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, অভিশপ্ত জাতি, পথভ্রষ্ট জাতি, এদের পথে আমারে চালাইও না। অভিশপ্ত জাতি ইহুদি আর পথভ্রষ্ট জাতি নাসারা, অভিশপ্ত জাতি ইহুদি, পথভ্রষ্ট জাতি নাসারা। এই ইহুদিরা, বনি ইসরাইলরা খোদার গজবে অভিশপ্ত। মুসা আলাইহিস সালামের উপস্থিতিতে আয়াতে 9 বলে 9টা গজব ওদের উপরে আসছে, 9টা গজব আল্লাহ পাকের রব্বুল আলামিনের পক্ষ থেকে গজব একের পর এক আসছে। আর ওরা অভিযোগ করে সব মুসা আলাইহিস সালাম, লাস্টে যাইয়া ওদের মাথার উপরে পাহাড়েরটা উঠাই দিছে, পাহাড়েরটা উঠাই দিছে। এই পাহাড়টা বড় কারামতি পাহাড়, বসা জনেরও মাথায় টায়, দাঁড়ানো জনেরও মাথায় টায়, ছোটটারও মাথা সমান, বড়টার মাথা সমান, এত বড় পাহাড় মাথার উপরে, মানে বেয়াদবি করছে বিদায় আল্লাহ পাক পাহাড় মাথার উপরে উঠে দিছে। এখন ওই তলে থাইয়ে মুসা আলাইহিস সালামের কাছে কান্দে, মুসা তাড়াতাড়ি পাহাড় সরাও, তুমি যা কবা সব শুনবো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ, এবার বাপ ভালো, তুমি পাহাড়টা সরাই দাও, মনে হয় ঠিক হয়ে যাবে। পাহাড় সরাই দিছে আল্লাহ মুসা আলাইহিস সালামের দোয়ায়। আবার যেই সেই সে বেড়াকেলারা খাতা নিয়ে বেড়াকে যাচ্ছে, গ্রামীণ ব্যাংকালারা গ্রামীণ যাচ্ছে, কলেজে ল্যাংটা হয়ে চলে যাচ্ছে, যত উল্টো পাল্টা আগে করতো ফিরে আবার তাই শুরু করছে। এবার মুসা আলাইহিস সালাম কয়, এই তোরা দিয়ে একটু আগে কি করলি, তা কাজটা করতেছিস কি? অত বড় পাহাড় মাথার পর থাকলে স্বীকার না করি পারা যায়? আর তুমি যা কয় এই কি মানা সম্ভব? এই যে এই গুন্ডমি, এই পান্ডামি যখন এরা খোদার গজব প্রাপ্ত, 9টা গজব আসছে একে একে। এই মাগদুবি আলাইহিম, আল্লাহ ইহুদিদের দলভুক্ত করো না, ওয়ালা দাল্লিন, নাসারারা পথভ্রষ্ট, তারা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে, মারিয়ামকে আল্লাহর স্ত্রী বলে। নাসারা কারা? আপনারা জানেন না, গলামে কিন্তু সবাই মিলে একটা মনে করে, সব মিলে মনে হয় খ্রিস্টান, আসলে সব মিলে খ্রিস্টান না। খ্রিস্টান হলো ঈসা আলাইহিস সালামের উম্মতরা, খ্রিস্টান ঈসা আলাইহিস সালামের উম্মতরা, আর মুসা আলাইহিস সালামের উম্মতদের নাম হলো ইহুদি। সারা বিশ্বে 800 কোটি মানুষের ভিতরে মাত্র 1.5 কোটি ইহুদি, মাত্র 1.5 কোটি ইহুদি, তাদের বসবাস স্থান মাত্র একটা দেশ, ইসরায়েল। আর আমেরিকা, ইউরোপ কান্ট্রি যা আছে, পশ্চিমে যা আছে, সব নাসারা, সব নাসারা। এই নাসারারা কিন্তু খ্রিস্টান, আর ইহুদিরা এই বনি ইসরাইল, মুসা আলাইহিস সালামের উম্মতের ওই কয়টা। এই অল্প কয়টা মানুষ এত বড় বেয়াদব, সারা দুনিয়ার নাটের গুরুরা। আল্লাহ ওকে যে কি বুদ্ধি দিয়েছে, ওকে বুদ্ধি দিয়ে সারা দুনিয়ার সমস্ত কাফেরদেরকে মুঠির মধ্যে করে রাখে। বিজ্ঞানীর গুরু, দুনিয়ার সব আবিষ্কার করতে পারে ওরা। নাসারা ওরা, খ্রিস্টান ইহুদি ওরা, আর এই পাশে রাশিয়ার থেকে নিয়ে রাশিয়া, চীন সহ জাপান পর্যন্ত এই পাশে সব বেশিরভাগ 90% এরা হলো বুদ্ধ। আর মধ্যপ্রাচ্যে এরা মুসলমান, আর আমরা মুসলমান, আর এ পাশে মালয়েশিয়া বেশিরভাগ মুসলমান। তো এই মিলে, আর ভারতের ভিতরে হিন্দু, শ্রীলঙ্কা মালদ্বীপে আছে হিন্দু। তো এই ইহুদিরা মাগদুবি আলাইহিম আর
দলিন হলো নাসারারা। আমি আল্লাহ পাকের সামনে দাঁড়াইয়া রব্বুল আলমিনের কাছে দোয়া করে আসছি, আল্লাহ আমি এহুদি নাসারাদের দলভুক্ত হতে চাই না, আমাকে সঠিক রাস্তা দেখাও। এইভাবে যদি নামাজের মধ্যে কোরআন শরীফ পড়েন। এবার যখন বলছেন ওই যে প্রথমায় মাঝের আয়াত পড়ছেন 5 নম্বর আয়াত, এই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ওই সময় আল্লাহ জবাব দিয়েছে হাজা বাইনি ওয়া বাইনা আবদি ওয়ালি আবদি মা সাআলা, এটা আমার আর আমার বান্দার মাঝে 2 ভাগ, আমার বান্দা যেটা চাইছে তারে সেটা দিয়ে দিলাম। এরপরে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এবারও আল্লাহ কয় ওয়ালি আবদি মা সাআলা, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এবারও কয় ওয়ালি আবদি মা সাআলা, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এবারও আল্লাহ কয় ওয়ালি আবদি মা সাআলা। এই ওয়ালাদ-দাল্লিন কয়ে ছেড়ে দিলেন। নবী পাক বলেন ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, তোমরা সবাই বলবা আমিন। ইমামের ওয়ালাদ-দাল্লিন যদি কানে শোনো, তোমরা দাল্লিন বলার পরে আমিনটা বলবা, তোমরা সবাই আমিন বলবা। তবে এই আমিন জোরে বলা লাগবে না, এই আমিন বলতে হবে আস্তে। কেন আস্তে বলবেন? আল্লাহ নবী আরেকটা হাদিসের মধ্যে বলেন মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যেই ব্যক্তির আমিন ফেরেশতাদের আমিন, এই ভালো করে শুনতে হবে, যেই ব্যক্তির আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, আল্লাহ তাআলা তার আগের গুনাহ সব মাফ করে দেয়। সুবহানাল্লাহ, বুঝছেন এই কথা? তাহলে আমার আমিন যদি ফেরেশতার আমিনের সাথে মিলাইতে পারি, সব গুনাহ মাফ। আমার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলানোর জন্য 2টা দিক। কয় দিক? একটা হলো টাইমে মিল, ফেরেশতারাও যখন আমিন বলে আমি তখন বলবো। আর একটা হলো কণ্ঠের মিল, শব্দের মিল, ফেরেশতারা যে শব্দে বলে আমি সেই শব্দে বলবো, তাহলে হুবহু মিল হলো। বুঝছেন না কথা? ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলে ছেড়ে দেয়, ফেরেশতারা ওই সময় আমিন বলে, আমরাও সেই সময় আমিন বলি, তাহলে টাইমের মিল হলো, অর্ধেক গুনাহ মাফ। এবার কণ্ঠের মিল, ফেরেশতারা কি আমিন জোরে বলে না আস্তে বলে? জোরে বললি তো জীবনে একবার হলেও শুনতাম। ফেরেশতারা যেহেতু সাউন্ড ছাড়া বলে, আমিও যদি সাউন্ড ছাড়া বলি, আওয়াজ ছাড়া বলি, তাহলে মিলে গেল ফেরেশতাদের সাথে 2 দিক দিয়ে, সময়ও মিললো আওয়াজও মিললো, সব গুনাহ মাফ। এদিকে ফেরেশতাদের সাথে টাইমে মিলাইছি, ওদিকে শব্দে মিলেই নেই। ফেরেশতারা কইছে আস্তে, আর আমি বললাম আমিন। ফেরেশতারা কয় তোর অর্ধেক মিলছে, অর্ধেক মিলে নেই, তোর অর্ধেক গুনাহ থাক। তাই যেতে পারে, কোয়া যায় না। আমিন বলবেন আস্তে, কথা কি মনে আছে? তো দোস্ত উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ইমাম সাহেবরা নিশেষ আছে বিদায় একটানে কয় আলহামদুলিল্লাহ রহমানির রহিম মাগদুবি হঠাৎ দলিন, একে নিচে যে হঠাৎ দলিন, মাঝে কি হচ্ছে শোনা যায় না। বিশেষ করে তারাবির নামাজ, তারাবির নামাজে তো আলহামদু শোনা যায় আর ওলা দলিন শোনা যায়, মাঝে একটু বুঝাই যায় না। এই স্যার রেল গতিতে চলে। আল্লাহ যে আপনার আয়াতের পর জবাব দেবে, আল্লাহরে সুযোগ দেবেন না, ভাগ দেবেন না। প্রত্যেক আয়াতের পরে থেমে থেমে পড়া, আস্তে পড়লেও আওয়াজ ছাড়া পড়লে এরকম থেমে থেমে পড়বেন। আমরা পাবলিকরাও পড়বো উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এরপরে আল্লাহ বলে ওয়া আকিমিস সালাহ, তিলাওয়াত করো কিতাব, আর নামাজ কায়েম করো। জোরে বলেন কি কায়েম? নড়বে না, কি কায়েম? আজকে ফিলিস্তিনিদের জন্য দোয়া হবে, গাজাওয়ালাদের জন্য দোয়া হবে। লাস্টে আমরা সূরা ইখলাস আর ফাতিহা খতম এবং দোয়া ইউনুস পড়ে দোয়া করব। আজকে বিকেলবেলা খবর আসছে ইসরায়েলের পাক্কা সিদ্ধান্ত, যত সমরাস্ত্র আছে 3 লক্ষ সেনাবাহিনী মোতায়েন করছে গাজার বর্ডারে। 72 ঘন্টার ভিতরে গাজাকে মাটির সাথে মিশিয়ে দেবে, ধুলোর সাথে মিশিয়ে দেবে, কোনো ঘর বাড়ি মানুষজন কিচ্ছু রাখবে না। এই প্ল্যানে ইসরায়েল নামছে, আরামসে বসে রয়েছেন দোস্ত। কমপক্ষে এই জায়গা শেষে একটু তাদের জন্য মোনাজাত করে যাওয়া যাবে না? যাবে না ইনশাআল্লাহ? যুবক নরিষ্ঠে ভাই, অল্পক্ষণের মধ্যে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। গাজার মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করো, বলেন আমিন। আল্লাহ হামাসের মুসলমানদেরকে বিজয় দান করো। লেবাননের মুসলমান হিজবুল্লাহকে আল্লাহ জয়ী করে দাও। ফিলিস্তিনের যুবকদেরকে মুসলমানদেরকে জয়ী করে দাও। আল্লাহ মামুনদের চোখের পানি তুমি কবুল করে নাও। এতিম ছোট বাচ্চারা পতাকা হাতে করে নাচছে, তাদের পতাকা তুমি কবুল করে নাও। তোমার দ্বিতীয় কাবা বাইতুল মুকাদ্দাসকে আজকে রাতারাত তুমি বিজয়িত স্বাধীন করে দাও। দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। আকিমিস সালাহ, নামাজ কবুল হয় কি বলে, দোয়া কবুল হওয়ার জন্য 1 নম্বর ফরজ হলো, 1 নম্বর শর্ত হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ। উলামায়ে কিরাম সাক্ষী, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। এর জন্য সবাই মিলে হাত উঠে মোনাজাত করতে হবে তা না, যার যার দোয়া সেই করতে হবে। আমার কি কি দরকার এটা কি ইমাম সাহেব জানে? কথা কয় না। ইমাম সাহেব যদি দলবল নিয়ে মোনাজাত না করে, অনেক মসজিদে ইমামরে চাকরিও ছুটোই দেয়। ইমাম সাহেব আছে যে এইভাবে মোনাজাত করা, রেগুলার করা, বাধ্যতামূলক করা বেদাত, এই জন্য উনি মাঝে মাঝে ছাড়তে চায়।
কমিটির মাথার 10-12 জন এবার রেডি হয়েছে, ইমাম যদি খালি একদিন মোনাজাত বাদ দেয় এবার ওর দেবো চাকরি খাই দেবো। ইমাম সাহেব কয় ঠিক আছে, মোনাজাত যদি করতে হয় তাহলে ইসরায়েলের জন্য হুজুররা যেরকম দোয়া করতেছে ওইরকম মোনাজাত করে ছেড়ে দেবো। আরবিতে দোয়া করে আল্লাহুম্মা খুজ আদাই, আল্লাহুম্মা খুজ আদাই। ইমাম সাহেব দোয়া করতেছে, মোনাজাত করতে হবে তো, সবাই কয় আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, সবাইকে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা আমিন। কি কয় জানেন? ইমাম সাহেব আল্লাহ যে কয়টা আমার চাকরি ছুটোতে লাগছে ওই কয়টারে ধরো, সেই কয়টাই কয় আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওকে মুখ কালা করে দাও, সাবিদু জুহাহুম, ওই কয়জনকে আল্লাহুম্মা আমিন। আবার মুনাজাত আসছে। কাজে ইমামর ওই দায়িত্ব দেওয়ার দরকার নাই, আমার পক্ষে করছে না বিপক্ষে করছে তা আল্লাহ জানে। আমার মুনাজাত আমি করব, কথা কন। আর যে মুনাজাত আমরা বাংলায় কই বুঝি, আজকে আমরা ফিলিস্তিনিদের জন্য করব ইনশাআল্লাহ। আমার মুনাজাত আমি করব। আকিমিস সালাত, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তারাফাইন নাহার ওয়াজুলাফাম মিনাল লাইল, দিনের কিছু অংশ রাতের কিছু অংশ। জীবন ভরে নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়, কিন্তু নামাজও পড়ি দোয়াও করি কবুল হয় না কেন? বহুতবার উলামায়ে কিরামের কাছ থেকে শুনেছেন, বলতে গেলে আমার 10 ঘন্টা 20 ঘন্টা সময় লাগবে, এত কিছু লাগবে 2 রাকাত নামাজ পড়তে সুন্দর করে। আমরা কয়জনে নামাজের মাসালা জানি, সঠিকভাবে কয়জন পড়তে পারি? অজুটা বানাইছেন তাই সুন্দর হয় নাই, পেশাব করছেন ঢিলা ব্যবহার করেন নাই। পুরুষরা যদি পেশাব করে ঢিলা ব্যবহার না করে, পেশাব করে ঢিলা ব্যবহার না করে, 99% পুরুষের গা এবং কাপড় নাপাক থাকে। ওই অবস্থায় জীবন ভরে নামাজ পড়লে ওই নামাজে কাম হয় না, ওই নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয় না। নামাজের ফরজ জানেন না, ওয়াজিব জানেন না, সুন্নত জানেন না, সব মিলাইয়া আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখেন নুরানিতে পড়ে, তারা নামাজের 60টি মাসআলা কি সুন্দর এখানে প্রদর্শনী হয়, নামাজের 60টি মাসালা। একটুক বাচ্চা জানাজার ইমামতি করতেছে, নামাজ জানাজার সব কিছু জানে। একটা জানাজার এলান হইলে তো সবাই লাইন ধরে দাঁড়ায়, আর বড় বড় নেতা হলে তো জানাজা লোক আরও বেশি হয়। এবার দেখলাম, গত বছর দেখলাম বাংলাদেশের বড় এক নেতা মারা গেছে, জানাজার প্রথম কাতার হিন্দু নেতারা দাঁড়ালো, প্রথম কাতার হিন্দুরা। যে জানাজার এক কাতার হিন্দু হয় ওই জানাজার মধ্যে কয়শোর যে অজু নাই তার ঠিক নাই, ফাঁকে ফাঁকে 2-1টার ফরজ গোসল বাকি থাকতে পারে, কথা কর না কে? এ জানেই না যে আমার কি দরকার আর কি দেখি। মশলা কয় মুসলমান জানেন? আল্লাহ হেফাজত করুক। সঠিকভাবে মশালাগুলি জানিয়া আমরা শরীয়তের সব বিধান আমল করব। আর ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ হলো সবচাইতে বড় জিকির, নামাজ সবচাইতে বড় জিকির। ও দোস্ত, আজকে উলামায়ে কিরাম ডাক দিছে আপনাদেরকে আগামীকালকে মাগুরায়। কে কে যাবেন ইনশাআল্লাহ? মাগুরায় কাল কে কে যাবেন? মাগুরায় কালকে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে বিক্ষোভ মিছিল হবে। কে কে যাবেন? দেখছেন, ইমানদার আমরা এই জায়গা বসে আল্লাহ বিল্লাহ করবো, সুবহানাল্লাহ পড়বো, শুধু একটু মাগুরা জাতি পারবো না। আর ইসরায়েলে যাইতে করলে কে কে রাজি আছেন দেখি? ইসরায়েল জাতি হবে। প্রধানমন্ত্রী বিমান ফ্রি করে দিচ্ছে, কেনা কেনা রেডি। এবার কেউ কেউ জাতি পারে যে যুদ্ধ হরি না হরি বিমানে তো উঠি আসি। আস্তাগফিরুল্লাহ, আমার গোপালগঞ্জেও কালকে বিক্ষোভ ইনশাল্লাহ। আমি জুমার নামাজের পর আমি যাব। আমি গোপালগঞ্জ উলামা পরিষদের সভাপতি। আমরা আহ্বান করছি, মাগুরা যাবেন, জেহাদে শরিক হবেন, তাদের জন্য দোয়া করবেন। এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমরা 5 ওয়াক্ত নামাজের পরে ফিলিস্তিন বিজয়ের আগ পর্যন্ত নিয়মিত আমরা নামাজের পরে দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ? দোয়া তো করতে পারবেন ইনশাআল্লাহ। এতদিন নিজেদের জন্য দোয়া করছি, এখন থেকে আমরা ফিলিস্তিনে মুসলমানদের জয়ের আগ পর্যন্ত দোয়া করব। আর এই উলামায়ে কিরাম আছে বিদায় এখন আপনাদেরকে ডাকতেছি, এ থাকবে না তো ডাক বন্ধ হয়ে যাবে। আর এই উলামায়ে কিরাম প্রোটেকশন হয় মাদ্রাসা থেকে, কাজেই আমরা সর্বহালাতে সমালোচনার মুখ বন্ধ রাখবো। এদিক থেকে আমি মাঝে মাঝে বলি, আমার মাদ্রাসায় যে খবর নেন, আমি এই জায়গায় থাকলাম, আপনি ফোনও করতে পারেন, আমার অফিসিয়াল নাম্বার দিয়ে দিচ্ছি। আমার অফিস করেন যিনি মাওলানা আব্দুল করিম সাহেবের কাছে, যে আমাদের নাসির সাহেব মাদ্রাসায় কি দেয় আর কি নেয় একটু জিজ্ঞেস করতে পারবেন। আমি 2019 সালের থেকে আমার মাদ্রাসার প্রিন্সিপাল, আমার বেতন 30,000 টাকা, 30 পয়সা আজও নিতে পারি নেই। আর 19 সালের থেকে এই পর্যন্ত প্রায় 50 লক্ষ টাকা আমি মাদ্রাসায় দিছি। 50 লক্ষ টাকা, 1 পয়সা তো নেই। আজকে দুপুরবেলা মেহমানের সাথে চাইলে খানা খাইছি, সুযোগ পাই নাই, আগামীকাল যে 500 টাকা দিয়ে রসিদ কেটে দেবো। আমি মাদ্রাসার খাইও না, বেতন করিও নেই না। এরপরও সারা দেশে আমার এলাকার মধ্যে আছে বহুজন কয়, উনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষ, কোটি কোটি টাকা আসে মাদ্রাসার নামে, আমাকেও কিছু দেয় আর ফিরাই খাই ফেলে।
না দিলি মাদ্রাসা এত সুন্দর হলো কিরে দেয় গোজাগ্য উনি বুঝি বেড়াবে আল্লাহর কাছে, আমরা তো পাচ্ছি মাদ্রাসা, এইগুলি আবার সান্ত্বনাও নেয়। ইন্না বাদাস জান্নাহ ইসমুন, কুধারণা করবেন কবিরা গুনাহ হবে, কুধারণা কবিরা গুনাহ। মাঝে মাঝে একটা উদাহরণ বলি, দুই ফকির মহিলা ভিক্ষে করতেছে, যৌথ ভিক্ষে করে পয়সা পাইছে 5 পাই, কথা কেন না, পয়সা পাইছে 5 পাই, এখন 5 পাই তো আর ভাগ করা যায় না। বৈশে সন্ধ্যের সময় ঝগড়া লাগছে, একজনকে আপা আজকে আমি নি তুই কাল নিস, তুমি 5 পাই নিলি 3 দিন আসবা না, তোমার চিনি, হয় আমারে দাও নয় ভাগ করে দাও। এই 5 পাই ভাগ করবে কি রে? এর মধ্যে 2 পুলিশ আইছে, পুলিশ এসে চাচি সন্ধ্যে হয়ে গেছে, এখন আপনি এসে কাকা বাড়ি যান, বাবা 5 পাই ভাগ করতে পারতেছি না, এই জন্য বাড়ি যেতে পারতেছি না, আর তোমরা প্রশাসনের লোক তা একটু ভাগ করে দাও, একটু বাড়ি যাই। এখন পুলিশ হোক আর আইজি হোক 5 পাই ভাগ করতে পারবে না। এখন পুলিশ মহা বিপদে পড়ে গেছে, বিপদ থেকে বাঁচার জন্য পকেটের তে আর 5 পাই বেরোইয়া কয় যে ওই 5 পাই এক চাচি নাও আর এই 5 পাই আর এক চাচি নাও, 2 চাচিরে 2 5 পাই দিয়েছে, সমাধান হয়ে গেছে, যাও বাড়ি যাও। কয় যাও তোমরা যাও, আমরা যাই, একটু শকর আদায় করে যাই, ঝামেলা যেহেতু মেটছে একটু শকর আদায় করতে হবে। পুলিশ 2 জনের বিদায় দিয়ে এক মহিলা বলতেছে, সারা দেশে পুলিশকে নামে বদনাম, খালি ঘুষ খায় ঘুষ খায় ঘুষ খায়, দেখছিস আজকে পুলিশ কত ভালো, এই পুলিশটা আসলে 2 জন বাড়ি যেতে পারতাম, এ পয়সাও ভাগ করতে পারতাম না, বাড়িও যেতে পারতাম না, শকর আদায়। আর এক মহিলা কয় তোর বাদ দে পুলিশের প্রশংসা, এর মধ্যে তো 2-5 টাকা না খাইয়ে ছাড়ছে নাকি, এর মধ্যে 2-5 টাকা না খাইয়া, পয়সা কত 5 পাই, পকেটের দেশে 5 পাই, তার মধ্যে তো 2-5 টাকা না খাইয়ে ছাড়ি নেই, এর নাম জাতে পুলিশ। এইরকম বদনাম আজও রয়েছে পুলিশের করে। বহুত পুলিশ জানি একটা পয়সাও খায় না, তাহাজ্জুদ ছাড়ে না, আল্লাহর রহমতে আমার ভক্ত পুলিশ বহুত আছে, বহুত পুলিশ এরকম টাকা যদি হাতে আসে ওই টাকা খায় না। কিছু একটা ফাংশন আছে সরকারিভাবে, কিছু কিছু দুই পাতা থাকে, ওর মধ্যে কিছু পয়সা না করিয়েও ঢোকে, সে পয়সা পুলিশই খায় না, এরকম পুলিশ আমি জানি। ও পয়সাগুলো সোয়াবেন নিয়ে ছাড়া গরিব গরিব মিসকিন মাদ্রাসা মসজিদে দিয়ে দেয়।